ফিরনি রেসিপি। একদম দোকানে যে ফিরনিগুলো রান্না করা হয় তার থেকে অনেক মজার হবে। তো সঙ্গে থাকুন, আমি চলে আসছি মূল পর্বে। আমি একটা হাঁড়ি নিয়েছি আর হচ্ছে চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা চাইলে এমনি পোলাও চালও নিতে পারবেন। তো আমি এখানে 2 কাপ পোলাও চাল দিয়ে দিব। অলরেডি 1 কাপ দিয়ে দিয়েছি। তো যে কোনো চাল আপনারা নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি 2 কাপ চাল মেপে হচ্ছে এখন ভালো করে ধুয়ে নিব। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি 2 কাপ চালের জন্য ধুয়ে আমি এখন 4 কাপ পানি দিয়ে দিব। আপনারা চাইলে বেশি কম দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। কম না বেশি দিলে ভালো হবে। তো আমি 4 কাপ পানি দিয়ে দিলাম। এ পর্যায়ে হচ্ছে বড় একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে আমি ঢেলে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা হচ্ছে বাড়িয়ে দিব। যে কোনো হাঁড়িতে করবেন, আমি হচ্ছে বড় একটা হাঁড়ি নিয়েছি। তো এ পর্যায়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি আর হচ্ছে দারচিনি, তেজপাতা। তো এ পর্যায়ে হচ্ছে চুলাটা যখন একদম আঁচটা বাড়িয়ে দিবেন আর সাথে একটু লবণ দিয়ে দিবেন। আর লবণটা অপশনাল, অনেকে পছন্দ নাও করতে পারেন মিষ্টির সাথে। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো আমার অলরেডি বলক চলে আসছে, আমি একটু ঢাকনাটা উল্টিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে একটু গুঁড়া দুধ দিব। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই, শুধু পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারবেন। এই পর্যায়ে হচ্ছে পানিটা একদম টেনে এসেছে। তো এখন সাধারণ আর একটু পানি দিতে পারেন। তো যখন ভাতটা হয়ে যাবে, ঠান্ডা পানি দিলে কিন্তু ভাতটা শক্ত হয়ে যাবে। তো এভাবে একটু ঘষে ঘষে ভাতটা নরম করে একদম মিহি করে নেবেন। আপনারা চাইলে উঠিয়ে সাইডে কোনো কিছু দিয়ে নিতে পারবেন। তো আমি এটা ভালো করে ঘষে ঘষে একটু মিহি করে নিচ্ছি যতটুকু সম্ভব। দেখুন কিভাবে করছি, আপনারা চাইলে উঠিয়ে বা ডাল ঘুটনি দিয়ে করতে পারবেন। তো ভালো করে হচ্ছে মিহি করা হয়ে গেছে। এ পর্যায়ে সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি যেটা করব, আমি গুঁড়া পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন। আমি হচ্ছে 2 কাপ চালের জন্য আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়েছি, চিনি দিয়েছি হাফ কেজি পরিমাণ। তো এর পর্যায়ে হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। ফ্লাক্সে গরম পানি করা ছিল, আপনার চাইলে উমটা গরম পানি দিতে পারেন। গরম পানি দিলে ভালো হয়, ঠান্ডা পানি দিলেও কোনো প্রবলেম নাই। তো আরেকটা ফাঁকে কথা বলে যে আমার পাতিলটা হচ্ছে একটু কালো হয়ে গেছে, কারণ এটাতে আমি আমের আচার করছিলাম। তো সিলভারটা কালো হয়ে গেছে, এটা কিন্তু ময়লা না, কেউ আবার মনে মনে ব্যাড কমেন্টস করবেন না। তো আমি ভালো করে হচ্ছে মিহি করে নিচ্ছি, নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো আমার নাড়াচাড়া করে মিক্স করা হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি কিছু বাদাম আর কিশমিশ ধুয়ে হচ্ছে দিয়ে দিব। তো হচ্ছে এ পর্যায়ে আমার ধোয়া হয়ে গেছে, দিয়ে দিলাম। আপনার চাইলে একটু হালকা ভেজেও দিতে পারবেন, যেহেতু আমি রান্না করব সেহেতু আমি কাঁচা দিয়ে দিয়েছি, কোনো প্রবলেম নাই। আর এটা অপশনাল, চাইলে আপনি স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সঙ্গে থাকুন, A to Z দেখবেন, আশা করি ভালো লাগবে। বিভিন্ন টিপস আছে, টিপস সহ দেখবেন। পুরো ভিডিও দেখলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিব। আর একটা টিপস বলি দেয়, এখন কিন্তু চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে দিবেন, যাতে হচ্ছে তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি কিছু কাজু বাদাম ধুয়ে নিয়েছি, এগুলো কুচি কুচি করে কেটে নেব, এগুলো সাইডে রেখে দিব। এখন হচ্ছে অনবরত নাড়াচাড়া করে আমি ফিরনিটা রান্না করব। স্পেশাল একটা টিপস আছে, দেখুন আমি বলেছিলাম যে আপনাদেরকে এটা ভীষণ মজার হবে, এই স্টেপটা আপনারা কখনো স্কিপ করবেন না। আমি কর্নফ্লেক্স মিল দিয়ে দিচ্ছি,
কনডেন্স মিল্কটা একটা দেওয়া লাগবে না, অর্ধেকটা দিলেই হবে। এটা যে কোনো দোকানে কিনতে পাবেন। কনডেন্স মিল্কটা দিলে হয় কি স্বাদটা এতই মধুর হবে বলে বোঝাতে পারবো না। আমি অর্ধেকটা অলরেডি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা আমরা লাস্ট মুহূর্তে দিতে হবে, তো নিচে লেগে না যায়, এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে হচ্ছে দেখুন একদম অনেকটাই ঘন আছে। আপনি যদি বেশি পাতলা করতে চান আরও পানি দিতে পারবেন, গরম পানি, বাট আমি একটু ঘন করতে চাচ্ছি, তাই আমি পানি দিব না। তো মিডিয়াম টু একদম লো হিটে আঁচ রাখতে হবে, ভালো করে একটা বলক দেওয়া হবে। তো অলমোস্ট হচ্ছে বলক চলে এসেছে, দেখুন একদম উপরে একটা সরার মতো পড়ছে। তো এটা হচ্ছে আমি এখন এ পর্যায়ে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়া হয়ে গেছে আমার এ পর্যায়ে। তো দেখুন আমার ফেনিটা কত পারফেক্ট হয়েছে। এভাবে একদিন বাসায় করে খাবেন, ইনশাল্লাহ আশা করি সবার প্রশংসা পাবেন, মুখে স্বাদ লেগে থাকবে। এভাবে যাকে খাওয়াবেন আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। আমরা বাইরে কিন্তু ছোট ছোট বক্সে বা বাটিতে 20 টাকা করে কিনতে পাওয়া যায়, তার থেকে এভাবে ফেনি রান্না করলে আরও বেশি মজার হবে। তো আমি ডেকোরেশন করার জন্য হালকা একটু উপর দিয়ে গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। আপনি চাইলে মাওয়া দিতে পারবেন, নাহলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এ পর্যায়ে হচ্ছে কিছু কাজু বাদাম কেটে টুকরা টুকরা করে নিয়েছি, উপরে ছিটিয়ে দিচ্ছি। তো এভাবে করলে কি সুন্দর দেখা যায়। সাথে মিষ্টি পরিবেশন করতে পারবেন ফিরনির সাথে, তাহলে আরও বেশি ভালো হয়। তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।